আসসালামু আলাইকুম এভরিওয়ান। জান্নাত ফ্যামিলি ব্লগের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আজকে হচ্ছে আমার ছোট মেয়ের বার্থডে। তো ওর জন্মদিনটা রমজান মাসে পড়েছে। তো আমরা প্রথমে চেয়েছিলাম যে ঈদের সময় বা ঈদের পরের দিন হয়তো ওর বার্থডেটা একসাথে করব। তো যেহেতু আমরা এমনিতেই কোনো আয়োজন করব না, শুধুমাত্র বাসাতেই, তো আমরা চাই না যে কোনোভাবে ঈদের আনন্দটা মাটি হয়ে যাক। জন্মদিনের আনন্দে একরকম আর ঈদের খুশিটা একদমই অন্যরকম। তো এই জন্যেই আমরা হচ্ছে ঈদের আগে আগেই ওর যখন বার্থডেটা হয় তো সেই সময় করে ফেলেছি। তো আমি অনলাইন থেকে একদিন আগে হচ্ছে সব কিছু অর্ডার করেছি, আর এগুলো আজকে এই যে সকালবেলায় এসেছে। আর এখনই সাজাবো। আমি হয়তো বা ভেবেছিলাম যে যদি এগুলো সময় মতো না আসে তাহলে একটু পিছিয়ে তারপর হচ্ছে ওর বার্থডেটা করব। তো পরে দেখি যে না, এগুলো সব সময় মতো টাইম মতো এসে পড়েছে। তো এখানে হচ্ছে আমি পিঙ্ক রোজ যেটা আছে, গোল্ডেন কালার, পিঙ্ক গোল্ডেন এরকম টাইপের একটা কালার, এই বেলুনটা অর্ডার করেছিলাম ওর ড্রেসের সাথে। এবার সব ম্যাচিং করেই করেছি। সবসময় আমি হচ্ছে গোল্ডেন কালার আর ব্ল্যাক কালারের বেলুন দিয়েই ডেকোরেশনটা করতে পছন্দ করি। বেশি হিজিবিজি কালার আমার একদমই ভালো লাগে না। তো এই তো, আর এবার হচ্ছে কয়েকটা সিলভার কালারও দিব। তো সব কিছু মিলে দেখা যাক, আমি যখন ডেকোরেশন করব তখন তো দেখতেই পারবেন। আর বড় একটা বেলুন অর্ডার করেছি, এটা হচ্ছে কেক থিমের, খুবই সুন্দর। আর এটা যে এত বড়, যেরকম পিকচারে দেখেছি সেম একদম একই রকম, খুবই সুন্দর আর অনেক বড় ছিল। এটা মুস্কান ফুলাচ্ছিল আর বলছিল আম্মু আমার দম শেষ হয়ে যাচ্ছে। তো যাই হোক, ফাইনালি আমাদের সব কয়টা বেলুন ফুলানো শেষ। আর এখন এগুলোকে সব আমি আর কি রোল করে নিব, বেঁধে নিব আর কি। আর আমি হচ্ছে একই সাথে আমার ছোটো মেয়ের জন্য হচ্ছে একটা ডলও অর্ডার করেছিলাম। আমরা যখন মার্কেট করেছি ঈদের শপিং করার সময় হচ্ছে, তখন আর ওর জন্য আলাদাভাবে কোনো গিফট কেনার কথাই মনে পড়েনি, একদমই ভুলে গিয়েছিলাম। তো এগুলোর সাথে আমি ওর জন্য একটা ডলও অর্ডার করেছি। আই হোপ ও অনেক বেশি পছন্দ করবে, যেহেতু ছোট মানুষ। আর ও সবসময় যখন ঘুমায় তখন হাতে একটা ডল, ছোট একটা ডল নিয়ে খেলা করতে করতে ঘুমায়। এই ডলটা হচ্ছে অনেকটা মারমেড টাইপের, আর অনেক ঘাটাঘাটি করে তারপর হচ্ছে আমি মারমেড এই ডলটা অর্ডার করেছি। আর এটা অনেক বেশি সুন্দর ছিল। আর এটা পিলো টাইপের, অনেকটা হচ্ছে কোলবালিশের মতো, যেটা বাচ্চারা আর কি নিতে পারবে এরকম। আর এখানে আমার দেয়ালটার অবস্থা দেখছেন ওরা কি করে ফেলেছে, মানে এখানে দিকে তাকানো যায় না। এখানে এই জন্য আমি ওভেন একটা রেখেছি, মানে এইটুকু জায়গা ফাঁকা থাকলে দেখা যায় বাচ্চারা একটু খেলতে পারে, কিন্তু এটুকুর জন্য দেখতে একদম খারাপ লাগে, ঘরটা একদম অন্ধকার হয়ে থাকে। তো যাই হোক, আজকে হচ্ছে আমার ছোট মেয়ে মান্নাতের দিন, ওর বার্থডে। আর আজকে ওর পছন্দ মতো সব কিছু হবে, ও যেটা যেটা পছন্দ করে, আর ওকে খুশি করার জন্য আমি সব কিছু করব। আর আমি প্রতি বছরই আর কি চেষ্টা করি আমি আমার নিজের হাতে ওদের জন্য সব কিছু করার জন্য, শুধুমাত্র বার্থডে না, যে কোনো প্রোগ্রাম হোক বা আমাদের অ্যানিভার্সারি হোক, মানে সব কিছুই আমি আমার নিজের হাতে করার চেষ্টা করি, যত কষ্টই হোক। আমি চাই আমার নিজের হাতে আমি আমার বাচ্চাদের জন্য কেক বানাবো, ঘর ডেকোরেশন করব, এতে করে আমার আরও বেশি ভালো লাগে। আর দেখতে দেখতে 2টা বছর পূর্ণ হয়ে গেল, আমার মাটা বড় হয়ে গেল, 2টা বছর হয়ে গেল। তো আলহামদুলিল্লাহ যে আমাকে আল্লাহ 2টা কন্যা সন্তান দিয়েছে। আল্লাহ যার উপরে বেশি খুশি হয় আল্লাহ তাকে কিন্তু কন্যা সন্তান দান করে। তো ছেলেরও দরকার আছে আর মেয়েরও দরকার আছে, কিন্তু যার 4টা 5টা ছেলে আছে, ঘরে যদি একটা মেয়ে না থাকে সে বুঝতে পারে যে মেয়ের অভাবটা কেমন। আসলে একটা মেয়ে হচ্ছে একটা ঘরের লক্ষ্মী, আর মেয়ে ছাড়া একটা ঘর একদমই অসম্পূর্ণ। আর আমরা প্রথম থেকেই আল্লাহর কাছে একটা কন্যা সন্তান চেয়েছি, আর আল্লাহ আমাদের কোল জুড়ে একটা একটা করে 2টা কন্যা সন্তান দিয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর আজকে ইফতারে আর বেশি একটা ঝামেলা করব না। আজকে ইফতারে হচ্ছে এখানে রোস্ট আর হচ্ছে পোলাও করছি। আর আমার 2টা মেয়ে কিন্তু রোস্ট আর পোলাও খেতে খুবই ভালোবাসে, তো ওদের কথা চিন্তা করেই আমি কিন্তু এগুলো করছি। সবসময় আমি এরকমটাই করি,
ওরা ওদের বার্থডেতে যেগুলো পছন্দ করে সেই অনুযায়ী আমি সবসময় রান্না করার চেষ্টা করি, এতে করে বাচ্চাদের ওদেরও মনটা খুশি হয়ে যায়। একা হাতে বাচ্চাদেরকে সামলিয়ে তারপর রান্না বাড়া করা, ইফতারের এগুলো আয়োজন করা, আবার ঘর ডেকোরেশন করা একদিনে আমার জন্য অনেক বেশি একটা টাফ হয়ে গিয়েছে। আবার ইফতারের পরে আমি হচ্ছে আবার আমার ছোটো মেয়ের জন্য কেকটাও বাসাতে বানাবো। তো ফুল ভিডিওটা কিন্তু আজকের এই ভিডিওর মধ্যেই থাকছে, আপনারা কিন্তু ভিডিওটা কোনোভাবে স্কিপ করবেন না। আশা করছি আজকের ফুল ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর আজকের এই ভিডিওটার মধ্যে কিন্তু বাবুর বার্থডে কেক কাটিং সব কিছু এই ভিডিওটার মধ্যেই থাকছে। তো ভিডিওটা বড় হলেও আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আজকে চুলার অবস্থা এত বেশি খারাপ ছিল, যেদিন হচ্ছে আমি চিকেন এরকমভাবে রোস্ট বা পোলাওর জন্য যেদিন ফ্রাই করি, সেদিন হচ্ছে চুলাটা তো এমনিতেই গ্লাসের, আর এমন তেল পড়ে একদম চুপচুপ হয়ে থাকে, মানে সারাক্ষণ মুছলেও মানে কোনোভাবেই হয় না। মানে গরম অবস্থাতে মুছলে দেখা যায় তাড়াতাড়ি উঠে যায়, না হলে হচ্ছে একদম গরম পানি করে তারপর হচ্ছে পরে মুছতে গেলে, ঠান্ডা হয়ে গেলে মুছতে গেলে একটা ঝামেলা হয়ে যায়। তো এই তো এদিকে হচ্ছে আমার ডেকোরেশনটা দেখিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। আর আমার মাটা কিন্তু ঘুমাচ্ছিল, ও উঠে দেখছে যে এখানে হচ্ছে ঘরটা খুব সুন্দরভাবে সাজানো, তো খুবই খুশি। তো এই তো এখানে বসে ফোন দেখছিল। আর আমাদের হচ্ছে রান্নাবাড়াও শেষ আর ইফতারের টাইমও হয়ে গেছে। তো আমরা হচ্ছে আজকে হচ্ছে এখানে রোস্ট আর পোলাও দিয়ে হচ্ছে ইফতার করব। আর ইফতার বানানোর তো সময় পাইনি, এটাই হচ্ছে আজকের আমাদের ইফতার। আর আমরা প্রতি বছরই কিন্তু 2-1 দিন বিরিয়ানি বা রোস্ট পোলাও এরকম রাখি, আর হালিম এগুলো তো থাকেই। আর এই যে একটু ফ্যান চালিয়েছিল মুস্কানের আব্বু, আর এখানে একদম সব একদম জড়িয়ে একদম একাকার হয়ে গেছে। একটু পর কেক কাটবো, আর এখনই যদি যে ডেকোরেশনটা করেছি সেটা নষ্ট হয়ে যায় তাহলে কিভাবে হয়। তো এই তো ইফতারের টাইম হয়ে গেছে, আর মুস্কান আর ছোট মেয়েটাকে ওদেরকে খাইয়ে নেব। আর এর মধ্যে আজান দিয়ে দিলে আমরাও খেতে বসবো। তো ওর আব্বুকে মুস্কানের আব্বু খাইয়ে দিচ্ছিল, আর আমি আমার ছোট মেয়েটাকে খাইয়ে দিচ্ছিলাম। তো ওরা দুইজন এখন মানে বেশি এখন দুইজন ভাগ হয়ে গেছে। মানে ভালো তো বাসি দুইজনকেই, কিন্তু দেখা যায় বেশিরভাগ সময় মুস্কানের আব্বু হচ্ছে আ মুস্কানের আব্বু মুস্কানকে বেশি খাইয়ে দেয়, আর আমি আমার ছোট মেয়েটাকে বেশি খাইয়ে দিই। ওর আব্বু যখন বাসাতে থাকে তখন বেশিরভাগ হচ্ছে মুস্কানের আব্বুর হাতেই মুস্কান খেতে পছন্দ করে। আর না হলে দেখা যায় দুজন আমার হাতেই খায়। তো যাই হোক, তারপর ইফতারের পর একটু সময় রেস্ট নিয়েছিলাম। আজকে শরীরটা যে কী ক্লান্ত লাগছিল। ইফতারের পর একদম ঘুম চলে এসেছিল, আর আমার ছোট মেয়েটা ঘুমিয়ে পড়েছে। ওকে ঘুম পড়িয়ে রেখে তারপর হচ্ছে আমি এখানে কেকটা বানাতে এসেছি। আর চেয়েছিলাম আজকে চকলেট কেক বানাবো। তো মুস্কান বলছিল যে কয়েকদিন চকলেট কেক খেয়েছে, আজকে আর চকলেট কেক খেতে চায় না। তো ভ্যানিলা ফ্লেভারের কেক খাবে, এই জন্য ভ্যানিলা কেক করছি। আর অনেক কষ্ট হয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে আমি যেহেতু নিজের হাতে আমার বাচ্চাদের জন্য কেক সবসময় বানাই, আমি আমার ছোট মেয়ের জন্য কেন একটু শরীরের কষ্টের জন্য একটু মানে কেকটা বানাবো না, এটা ওর জন্য একটা অন্যায় হয়ে যাবে, এটা কোনোভাবেই আমার পক্ষে সম্ভব না। যত কষ্টই হোক আমি আমার মেয়ের জন্য কেকটা অবশ্যই বানাবো। তো সেই জন্যই বানাচ্ছি। মুস্কানের আব্বু একবার বলছিল যে কেক বাহির থেকে হয়তো বা কিনে নিয়ে আসি, তো আমি বলছিলাম না, আমি নিজের হাতেই বানাতে চাই। তো উনি আর বেশি একটা প্রেশার করেনি, উনি জানে যে আমি যেভাবে হোক কেক বানিয়ে নিব। তো তারপর হচ্ছে কেকটা হচ্ছে আমি ফিনিশিং দিয়ে নিচ্ছি। তো অনেকে হয়তোবা ভাবতে পারেন যে এত কষ্ট করে রোজার সময় কেন এটা করতে হবে। তো এটা হচ্ছে আমাদের জন্য একটা স্পেশাল দিন, সেটা আমরাই জানি। আর আমরা চেয়েছিলাম হচ্ছে আমার ছোটো মেয়ের বার্থডের সময় আমরা হচ্ছে মিলাদ পড়াবো আর হচ্ছে ইফতারি করাবো। তো আজকে আপনাদেরকে আগেই বলেছি আমার শরীরটা বেশি একটা ভালো না, তো এই জন্য হচ্ছে আর সেটা করা হবে না। 2 দিন পরে হয়তোবা আমি ইফতার দিব, সেই ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করব ইনশাল্লাহ। আর এই যে এখানে মুস্কানের আব্বু আজকের আমার এত পরিশ্রম দেখে বলছিল সকাল থেকে যে ঘরদোর সাজানো গুছানো, বাচ্চাদেরকে সামলানো, ওদেরকে খাওয়ানো, মানে গোসল করানো, সব কিছু মিলিয়ে ইফতার বানানো, আবার পরে এখন কেক বানানো অনেক কষ্ট হয়ে যাবে। তো তারপর আমি বলছিলাম যে থাক, কোনো ব্যাপার না। উনি বলছিল একটা কেক কিনে নিয়ে আসা যাবে, কেকের তো বেশি দাম না। কিন্তু তারপর উনি জানে যে আমি কখনোই এটা মানব না, কারণ হচ্ছে আমি বাহিরের মানে কেক আমি কখনো আমার বাচ্চাদেরকে খেতে দিতে চাই না, কারণ ওগুলো হচ্ছে ডালডা দিয়ে বানায়, আর হচ্ছে
মানে আনহাইজেনিকভাবে করে, মানে কোনো মানে পরিষ্কার তো থাকেই না, অনেক খারাপভাবে করে। আমি একবার একটা ভিডিও দেখে এমন মন উঠে গেছে, আমার যত কষ্ট হোক আমি আমার কারোর জন্য মানে বাহিরের কোনো কেক আমি কখনোই অ্যালাউ করি না। হয়তোবা কেক খাবো না বা বানাবো না, কিন্তু বাহিরের কোনো কেক আমার ঘরে আসবে না। তো এই জন্য হচ্ছে আমি সবসময় যেটা করি সেটাই করছি। আলহামদুলিল্লাহ, কেকটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার মেয়েরা তো কেক দেখে খুবই খুশি। আর যেহেতু রোজা এসেছে, রমজান মাসে তো এমনিতেই কেক করা হয়নি, ওরা কেক খেতে পারেনি। তো অনেক দিন পর কেক দেখে ওরা একদম মানে অনেক খুশি হয়ে গিয়েছিল। আর বাচ্চারা দেখবেন এমনিতেই হচ্ছে কেক লাভার, ওরাও হচ্ছে এমনিতেই কেক অনেক বেশি পছন্দ করে। তো ইনশাল্লাহ চিন্তাভাবনা আছে, যদি ঈদে ঢাকাতে ঈদ করা হয় তাহলে হয়তো বা ঈদে চাঁদ রাত্রের জন্য একটা কেক বানাবো। তো সেই ভিডিওটা ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে একদম হোয়াইটের মধ্যে রেখেছি, আর দেখতে যাতে সুন্দর লাগে, যেহেতু ভ্যানিলা ফ্লেভার করেছি বেশি একটা হিজিবিজি করব না। আর আমি একটা ক্রাউন কিনে এনেছিলাম, ক্রাউনটা দিব। তো ক্রাউনটা মাশাআল্লাহ এত এত সুন্দর দেখতে লাগছিল, মানে কেকটার উপরে বসানোর পরে। তো আমি হচ্ছে আমার ছোটো মেয়ের নামটাও লিখে নিচ্ছি, ওর নাম হচ্ছে মাইশা মান্নাত দোয়া। তো ওর ছোটো করে নামটা লিখব, মান্নাত লিখে দিব। তো এই তো, আর হচ্ছে তারপর ক্রাউনটা দিয়ে দেব, আর দেখতে অনেক অনেক বেশি সুন্দর লাগছিল। আর তারপর কয়েকটা আমি কেক টপার এখানে বসিয়ে দিচ্ছি, আর পিঙ্ক আর হোয়াইট কালারের কেক টপার এনেছি যাতে করে দেখতে সুন্দর লাগে। আর একবার চেয়েছিলাম হচ্ছে চকলেট যে বলগুলো আছে ওগুলো আমি ঘরেই বানাবো এরকম করে, তো পরে হচ্ছে আর সময় করে পারিনি। আর যাই হোক, আর কেকটা মাশাল্লাহ এত এত সুন্দর ছিল, সিম্পল বলবো নাকি গর্জিয়াস বলবো সেটাই বুঝতে পারছিলাম না। আর আজকের কথাও আসলে কেমন যেন গুলিয়ে গুলিয়ে যাচ্ছিল, আমি আর কি কথাও কেমন বেঁধে বেঁধে যাচ্ছিল, সেটা আপনারা অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। তো এই হচ্ছে আমার এই কেকটার ফাইনাল লুক, কেমন হয়েছে সেটা বলবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা লাইক দিতে একদমই ভুলবেন না, আপনারা কিন্তু লাইক দিতে ভুলে যান প্লিজ। এখনও যারা ভিডিওটি দেখছেন এখনও আর ভিডিওটিতে একটা লাইক দেননি, প্লিজ একটা রিকোয়েস্ট থাকবে, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এখন হচ্ছে কেক কাটিংয়ের সময়। তো আমার মেয়েকেও হচ্ছে মুস্কানের আব্বু সাজিয়ে নিয়েছিল, আর আমি হচ্ছে এই তো ওদেরকে ঠিকমতো রেডিও করতে পারিনি আজকে। তো তারপরেও হচ্ছে একটু কসমেটিক্স পরিয়ে নিয়েছি, যেহেতু বার্থডে বলে কথা। তো ওকে হচ্ছে কালকের মানে এর আগের দিন যে ভিডিওটা আপনারা দেখেছেন, ঈদের যে শপিংয়ের ভিডিও ছিল, সেখানে যে ওর যে পার্টি ড্রেসটা ছিল সেটাই হচ্ছে পরিয়েছি, যেহেতু এটা একটা স্পেশাল ডে আমাদের জন্য। আর মুস্কান হচ্ছে ওর ঈদের ড্রেস হচ্ছে আমি যে ভিডিও করেছি দেখিয়েছি সেটা কিন্তু ও জানে না। ওর হচ্ছে ঈদ নাকি পুরনো হয়ে যাবে, এই জন্য হচ্ছে ও তো পরেনি আজকে একটাও, আর হচ্ছে ও ওগুলো কাউকে দেখতেও দিবে না, কিন্তু আমি তো আপনাদেরকে দেখিয়ে পুরনো করে ফেলেছি। তো যাই হোক, আপনারা সবাই আমার ছোটো মাটার জন্য দোয়া করবেন, ওর এই যে 2 বছর পূর্ণ হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো হচ্ছে আমি একটা পুডিং করেছিলাম, এখানে হচ্ছে জার কেক মানে যেগুলো কাপকেক আছে, ছোট কাপকেক, আর হচ্ছে ডোনাট করেছি যেগুলো আর কি বাচ্চারা লাইক করে। তো এবার চেয়েছিলাম অনেক কিছু, তো সব কিছু হয়নি, যেহেতু রমজানের মধ্যেই হচ্ছে ওর বার্থডে। তো এত কিছু করলে দেখা যাবে পরে আর খাওয়া হবে না, আর নষ্ট হবে। তো এই তো আর ওরা যখন পার্টি স্প্রে দেই তখন হচ্ছে মুস্কান আর পাশের বাসার একটা মেয়ে আছে, মুস্কানের সাথেই খেলা করে, ওরা সবসময় একসাথে থাকে। তো ওরা হচ্ছে সব সময় এই যে পার্টি স্প্রেটা দিলে যে এত খুশি হয়, কেক খাবে কি, ওরা হচ্ছে স্প্রেটা নিয়েই চলে গেল। তো এই তো, আর হচ্ছে কেকটাও মাশাল্লাহ খুবই সফট আর খুবই মজা ছিল। আর এই তো মুস্কান এসে খাওয়ানোর চেষ্টা করছিল, কিন্তু আমার তো ছোটো মেয়েটার ওর হচ্ছে ঘুম থেকে উঠেছে, ওর ক্ষুধা ছিল না, ও কিছু খায়নি। তো আবার পরে খেয়েছে, কিন্তু এখন একটু মুখে দেয়নি, একটু জাস্ট একটু ওর আব্বু একটু মুখে দিয়েছিল, একটু কোনো রকম ক্রিমটা মুখে নিয়েছিল এই আর কি। আর পুডিংয়ের উপরে পাটি স্প্রে এমনভাবে পড়েছে, তো পরে হচ্ছে আমি আবার টিস্যু দিয়ে এটা হচ্ছে উঠিয়ে নিয়েছি।
তো এটা কেকের উপর পড়লে খাওয়া যায়। আপনারা হয়তোবা অনেকে আছে ভুল বুঝতে পারেন। আসলে এটা ভুল বোঝার কিছু নেই। এটা খাওয়া যায়। বেশি একটা প্রবলেম হয় না। কিন্তু তারপরেও হচ্ছে অতিরিক্ত যদি পড়ে সেটা যদি দেখা যায় বা উঠানো সম্ভব হয় সেটা হচ্ছে টিস্যু পেপার দিয়ে উঠিয়ে নিলে চলবে। তো আমি পরে উঠিয়ে নিয়েছি যেহেতু বাচ্চারা খাবে। আর আজকে কেমন যেন কথা বলতে, বলতে কথা গুলিয়ে যাচ্ছিল আর গলা একদম শুকিয়ে যাচ্ছিল। আর এখন কিন্তু রমজানও প্রায় শেষের পথে আর হচ্ছে আ গরমও শুরু হয়ে যাচ্ছে। একদম মানে শেষের দিকে রোজাগুলো অনেক কষ্ট হয়ে যায়। আর আজকে এমনিতেই আমার বেশি কষ্ট হয়ে গেছে। অনেক পরিশ্রম করে ফেলেছি। আর সাথে ভিডিওটাও মেক করতে হয়েছে। তো এই তো এখানে হচ্ছে ওদের আব্বুর সাথে ওদের একটু ছবি তুলে নিয়েছি। আর মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো আল্লাহ যাতে আমাদের এরকম হাসি খুশি রাখে আর এরকম আমার ফ্যামিলির সবাইকে যাতে এরকম সুস্থ রাখে, ভালো রাখে। আর আল্লাহ যাতে আমার মেয়ে ২ টার নেক হায়াত দান করে ওদের মানুষের মতো মানুষ বানাতে পারি, সেই দোয়াটা সবাই করবেন। তো এখন হচ্ছে আমার ছোট মেয়ের গিফটটা আমরা হচ্ছে খুলবো। তো ওরা হচ্ছে সারাদিন বলছিল, "আম্মু এটা একটু খুলে দেখি, একটু খুলে দেখি।" তো ওরা হচ্ছে টেনে একদম ছিঁড়েই ফেলেছে গিফটটা। তো এই তো আমার ছোট মেয়েটা দেখে তো অনেক, অনেক বেশি খুশি। দেখতে পারছেন কি করছে। নেওয়ার সঙ্গে, সঙ্গে একদম বুকে জড়িয়ে নিয়েছে। তো এটাই হচ্ছে আমার প্রাপ্তি। অনেক, অনেক খুশি হয়েছে। বাচ্চাদের এইটুকু হাসি খুশির মুখ দেখার জন্য বাবা-মা কত কিছুই না করে। শুধু আমি না, আমি জানি আমার মতো আপনারাও সবাই আপনাদের বাচ্চাদেরকে অনেক, অনেক বেশি ভালোবাসেন। হয়তোবা আরও অনেক কিছু করেন কিন্তু আমাদের সাধ্যে যতটুকু আছে, যতটুকু পেরেছি, মানে যতটুকু করেছি, মানে আমাদের সাধ্যের মধ্যে আর ওদের হচ্ছে বেস্টটা দেওয়ারই চেষ্টা করেছি। তো এই তো আর আপনারা সবাই দোয়া করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।